মর্নিং। আজকে 23শে ডিসেম্বর 2023। আমরা এখন এটা আমাদের ভিয়েনার দ্বিতীয় দিন। এত হাওয়া দিচ্ছে ধরে রাখতে পারছি না, এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে। আজকে কোথায় যাব, কি ঘুরবো, কি করব সব তোমাদেরকে আস্তে আস্তে জানাতে থাকবো। তো চলো আমরা ব্রেকফাস্ট সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আজকে বেরিয়ে পড়েছি। এখন আমরা এখান থেকে ভিয়েনা সেন্ট্রাল বাস স্টেশনে যাব। সো হোটেলের থেকে ওই 400 মিটার মতো হেঁটে গেলেই ওই সামনে ব্রিজের নিচেই হচ্ছে বাস স্টেশন, ভিয়েনা সেন্ট্রাল বাস স্টেশন। ওখান থেকে আমাদের ফ্লিক্স বাস আছে। তো চলো যাই। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডার থেকে হাওয়াটা বেশি ডেঞ্জারাস। চলো আমাদের ফ্লিক্সের স্ট্যান্ডটায় যাই। আমরা যেহেতু উইদিন সিটি ট্রাভেল করব না, আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করব আজকে আবারও, লাইক ইয়েস্টারডে। তো আমরা ইন্টারন্যাশনাল বাস টার্মিনালের কাছে এসেছি। তো গতকাল যদি আমরা ব্রাতিস্লাভা বাসে যেতাম, তাহলে ওই যে ওদের নিজস্ব স্লোভাক লাইন্সের বাস, সেটাও এখান থেকেই ছাড়ে। এখানে আজকে সকালে টেম্পারেচার 1-2 এরকমই হচ্ছে আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে হাওয়াটা, কাল রাত্রে যে পরিমাণ হাওয়া দিয়েছে, সেই পরিমাণ হাওয়া যদি কলকাতায় দিত, আমরা ততক্ষণে আয়লা আমফান এইসব বলে দিতাম। তো কাল রাত্রে আমাদের যতদূর ইনফরমেশন পেয়েছি, আমরা তো রাত্রে ঢুকে গেছিলাম হোটেলে, বাট অনেকটা রাত করে ওই 11:30-12টার দিকে কিন্তু এখানে বরফের বৃষ্টিও হয়েছে, স্লিট যেটাকে বলে আর কি। সামনে আমাদের বাস, ফ্লিক্স বাস। আজকে আমাদের ডেস্টিনেশন বুডাপেস্ট। সো এই আমাদের বাস নাম্বার 902 বুডাপেস্ট অ্যাপ্লিকেট, বুডাপেস্ট এয়ারপোর্ট যাবে। বাসে তো পাসপোর্ট দেখতে চাইছে, বিকজ আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করব। সো রাইট নাও আমরা ফ্লিক্স বাসে বসে পড়েছি। বাসটার বাইরেটা তো তোমাদের দেখালাম, ভেতরে মোটামুটি ভর্তি আছে, পাশের সিটগুলো ফাঁকা আছে যদিও। আচ্ছা, আমরা বলে রাখি এখানে 1C1D টা বুক করেছিলাম। তো এটাও কিন্তু সামনের একটা ভিউ আছে, মানে একদম ফাঁকা আর কি আমাদের সামনে। তো এমনি বাস ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এটা কিন্তু ডবল ডেকার বাস না, ঠিক আছে, সিঙ্গেল ফ্লোর রয়েছে এতে। আমাদের লাস্ট টাইম যখন ফ্লিক্স জার্নি করেছিলাম তখন কিন্তু ডবল ডেকার ছিল, আর আমরা প্যানোরামা ভিউ নিয়েছিলাম ওপরে ইন্টেনশনালি। ওটা মানে আর কি দারুণ লাগে। ওই ইন্সব্রুক যে জার্নিটা ছিল, কিন্তু এটাতে মোস্টলি সিটি ভেতর দিয়েই যাবে। হ্যাঁ, তো সেই জন্য হয়তো ওই ডবল ডেকার বাসটা নেই। তো যাই হোক, আমরা এটাই বুক করেছি। এটাও ইন্টেনশনালি ফার্স্ট সিট বুক করেছি এক্সট্রা টাকা দিয়ে, জাস্ট যাতে আপনাদের মানে ফ্রন্ট ভিউটা দেখাতে পারি পুরো রাস্তায়। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সামনে একটা টেবিল রয়েছে, ফোল্ডিং যদিও এটা চাইলে আপনারা ফোল্ড করে রাখতে পারেন। আমরা এটা লাগেজ রাখার সুবিধা, মানে যেহেতু আমরা হ্যান্ড লাগেজ নিয়ে যাচ্ছি এবার তো আমাদের কোনো বড় লাগেজ নেই, হ্যান্ড লাগেজ নিয়ে যাচ্ছি বলে এটা সুবিধা আছে। আদারওয়াইজ এখানে দেখুন
এটা হচ্ছে ফ্রন্ট গেট। এই গেট দিয়ে মোস্টলি ড্রাইভারই আর কি এন্টার করে। এই হচ্ছে ড্রাইভিং সিট, বাকি সিটগুলো দেখতে থাকুন সবই খালি রয়েছে। আর এই যেটা হয় আর কি ছোট ছোট লাগেজ রাখার জন্য ডেস্ক মতো করা রয়েছে। সিট তো কমফোর্টেবল। সিটের এইগুলো হচ্ছে আপনার মানে পুশব্যাক, তো এইগুলো সাহায্যে অনায়াসে আরও ফ্ল্যাট করতে পারেন। এই হচ্ছে সিটের সাথে রয়েছে বেল্ট, অ্যান্ড দিস থিং ইজ আপনার হ্যান্ডেল। এই লক হয়ে গেল। আবার যদি আপনারা মানে চান যে এটা ওপেন করে রাখতে পারবেন। ওয়াইফাইও আছে, রিডিং লাইট রয়েছে, এসিও রয়েছে, যদিও এখন তো এসি লাগছে না। লাগেজ রাখার স্পেস তো রয়েছেই। আমরা যেটা বলেছি আমরা বড় লাগেজ আনেনি, তাই জন্য আর লাগেজ স্পেসটা আপনাদের দেখায়নি। আপনারা ফ্লিক্সবাস অ্যাপ থেকেও কিন্তু প্রত্যেকটা টিকিট বুক করতে পারেন, যেভাবে আমরা করেছি। তো আমাদের বাস রেডি, অন টাইমই ছাড়ছে। এখন 9টা জাস্ট 16 হলো। আমরা কিন্তু উপরে বসে রয়েছি, ড্রাইভার কিন্তু আমাদের থেকে অনেকটাই নিচে। এই হচ্ছে সিঁড়ি। আমরা যাব হচ্ছে সোজা বুদাপেস্ট, ব্রাতিস্লাভা সবই সোজা যেতে হবে। বাঁ দিকে গেলে কিন্তু প্রাগ। এই যে বাতি চলে গেল, প্রাগ, বার্নো। হ্যাঁ, এখন অবধি কেমন রাস্তা দিয়ে যাবো। ভিয়েনা এয়ারপোর্ট যেতে গেলেও কিন্তু এই একই রাস্তা দিয়ে যেতে হবে। দেখুন লেখা রয়েছে ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ফ্লাগাফেন্স মেন এয়ারপোর্ট। আচ্ছা, বাস কিন্তু এখন অলমোস্ট 100-তে যাচ্ছে। একটু আগে দেখলাম 100 হচ্ছে স্পিড লিমিট এই রাস্তায়। কিছু নতুন জিনিস দেখতে পাচ্ছি, যেমন এরা হর্ন হার্ডলি ইউজ করে, এত হর্ন ইউজ করতে হয় না এদের। অ্যান্ড নেক্সট হচ্ছে টোল ট্যাক্স এখনো পর্যন্ত কিন্তু এই রাস্তায় আমরা দেখিনি। আচ্ছা, এখানে দেখুন 100 লেখা রয়েছে কিন্তু কাটা, হয়তো স্পিড এখানে রিডিউস করতে বলা হয়েছে। খুব সুন্দরভাবে লেন চেঞ্জ হয় এখানে। আচ্ছা, বুদাপেস্ট হয়ে 227 কিলোমিটার হচ্ছে বুদাপেস্ট। এই 227 কিলোমিটার যাবো এখন, যা সময় হচ্ছে এখান থেকে হয়তো আর ম্যাক্সিমাম 3 আওয়ার্স লাগবে। এই হচ্ছে এয়ারপোর্ট, চলে গেল ডান দিকে। ইউরোপে যেহেতু আপনার রাইট সাইড ড্রাইভিং চলে,
তো তার ফলে ওভারটেক করতে গেলে কিন্তু আপনাদের লেফট সাইড থেকেই ওভারটেক করতে হবে। আমরা একদম রাইট সাইড যে লেনটা রয়েছে ওই লেন ধরে যাচ্ছি। দেখুন ড্রাইভার স্যার ড্রাইভিং করতে করতে এনার্জি নিয়ে নিচ্ছেন, অ্যাপেল জুস খাচ্ছেন, মোস্ট প্রবলি অ্যাপেল জুস বা লেমন জুস। পাশে জঙ্গলগুলোতে দেখিয়ে দিই একটু, ওখানে কিন্তু বরফ রয়েছে পড়ে। ওদিকের ভিউটা দেখুন, পুরো জমিতে কেউ যেন পাউডার ঢেলে দিয়ে গেছে। দেখুন মানে এটা হচ্ছে ওই অবস্থায় যখন মানে প্রচুর বরফ না, জাস্ট একটা মানে একটা লেয়ার অফ বরফের একটা মানে আস্তরণ, তাই তো একটাই লেয়ার পড়েছে। এখানে যেরকম পেস্ট্রিগুলো হয়, একটা ব্রেডের ওপরে সুগার পাউডার দেওয়া হয়, মনে হচ্ছে যেন এটা তাই হয়েছে। এগুলো প্রচুর চিনি চারপাশে। এই ডান দিক দিয়ে কিন্তু ব্রাতিস্লাভা চলে গেল, আমরা কিন্তু সোজা বুদাপেস্টের পথে এগিয়ে গেলাম। 45 কিলোমিটার মতো আমরা ট্রাভেল করে ফেলেছি। এই রোডের উপরে আপনারা কিন্তু কোনো খাবারের দোকান আলাদা করে পাবেন না, বেটার আপনাদের খাবার ক্যারি করা উচিত। এখানে এতটাই ঠান্ডা যে বৃষ্টি যেটা বলছিলাম যে একদম হালকা একটা শুরু হয়েছে মাঝারি, ওটা অ্যাকচুয়ালি এতই ঠান্ডা, ওটা বৃষ্টিটা হালকা বরফে পরিণত হয়েছে, জন্য গাছের মধ্যে হালকা দাগও রয়ে যাচ্ছে। তো এই যে ড্রাইভারকে কিন্তু আমাদের যে রিজার্ভারে ওয়াটার থাকে, ওয়াটার দিয়ে কিন্তু ক্লিন করতে হচ্ছে। তো এটা বেসিক্যালি স্লিট এখন পড়ছে কিছু কিছু জায়গায়। জানি না বুদাপেস্টে গিয়ে প্রপার স্নোফল আবার না পেয়ে যাই, তো ওটা একটা সোনায় সোহাগা টাইপের জিনিস হয়ে যাবে। এই জার্নিটা হয়তো বিউটিফুল হবে, জাস্ট ভাবিনি। কোয়াইট অ্যান আন্ডার এস্টিমেটেড জার্নি, বাট রাস্তার ধারে এখানেও আমরা হাঙ্গারি জাস্ট ঢুকেছি, সেই জন্য এখানে একটা ভিড় রয়েছে। বর্ডার ক্রস করেছি আর কি, একটা দেশ থেকে একটা দেশ, যদিও দেখা যায় অতটা ম্যাটার করে না, বিকজ এরা সব সেঙ্গেনের আন্ডারেই পড়ে, বাট স্টিল আমাদের কাছে ম্যাটার করে। প্লাস এখানকার
ভাষা আলাদা, এদেরও কালচার একটু হলেও আলাদা। এবার আমরা হাঙ্গারির রাস্তায় চলছি। জ্যামে আধা ঘন্টার ওপরে ফেসে আছি। গুগল ম্যাপে দেখলাম আগে গিয়ে কোনো টোল আছে, আর এখানে ট্রাফিকের চাপটা অনেক বেশি। যেটা ডাউট হচ্ছিল যে স্নোফল, তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন স্নোফল কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানেই। মেবি আগে স্নোফল হচ্ছে বলে এত জ্যাম, প্লাস টোল আছে। জানি না এই জ্যাম কত তাড়াতাড়ি ছাড়বে, তত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারবো। আমাদের আবার ফিরতেও হবে, জানি না কতক্ষণ ওখানে ঘুরতে পারবো। এরকমও অবস্থা হতে পারে, জাস্ট হয়তো যাব, গিয়ে এক দুটো জিনিস দেখবো, খাওয়া দাবো, আবার হয়তো ট্রেনে ব্যাক করবো। বাই রোড তো আর ব্যাক করবো না, এটুকু কনফার্ম। ট্রেনে আমাদের ব্যাক করতেই হবে। স্নোফল দেখতে কার না ভালো লাগে, কিন্তু তার জন্য থাকতে হবে অন দ্য ওয়ে, বলে ইট উইল বি ডিফিকাল্ট টু ড্রাইভ। এখনো 165 কিলোমিটার বাকি। ভালোই হচ্ছে, তার মধ্যে দিয়ে এখন গাড়ির স্পিডও ভালোই আছে, 90-তে চলছে গাড়ি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। অন্যরকম একটা বেশ অভিজ্ঞতা হচ্ছে আমাদের। বাজে 1:10, আমরা ডিলেড, একটু তো লেট হবে এই স্নোফলের জন্য। আবার একটু না কতটা সেটা এখনও বোঝা যাচ্ছে না, বাট যতদূর মনে হচ্ছে 1.5-2 ঘন্টা লেট হয়ে যাবে। স্নোফলটা সামান্য কমেছে, কিন্তু জ্যামের জন্যই আমরা মেনলি আটকে যাচ্ছি। তো এই হচ্ছে এখনের ওয়েদার। এখনও 70 কিলোমিটার ট্রাভেল করতে হবে। আবার নতুন করে ভালো ফ্রেশ স্নোফল হচ্ছে, আমাদের বোধহয় আরও সময় লেগে যাবে। বাজে 2:15, বাইরে টেম্পারেচার 0 ডিগ্রি। এখন মোটামুটি 100 ছুঁই স্পিডে ট্রাভেল করছি আমরা।
স্নোফলটা এখন নেই তেমন, টুকটাক একটু বৃষ্টি আছে জায়গা বিশেষ। বাইরে স্নোয়ের লেয়ার দুদিকে আর কি জমে গেছে রাস্তার, দেখতে ভীষণ ভালো লাগছে। মানে দেরি হচ্ছে আমাদের পৌঁছাতে ঠিকই, কিন্তু এই জার্নিটা উইল বি সো স্পেশাল। পাহাড় না, তাও বরফের পুরো লেয়ার তৈরি হয়ে গেছে। আমরা এখন আর 13 কিলোমিটার দূরে বুদাপেস্ট এরিয়া ঢুকে গেছি। এরিয়ায় তো ঢুকে গেছি আমাদের স্টপেজ আসতে। হাই রোডে কিন্তু প্রচন্ড ট্রাফিক ছিল। মানে বুদাপেস্টের মেইন যে টাউন, ওইটায় আস্তে আস্তে ঢুকছি আমরা। সামান্য স্নোফল হচ্ছে, হ্যাঁ স্নোফল কিন্তু হচ্ছে, মানে সেই রকম হেভি স্নোফল নয়। এখানে 3টে বাজতে 3 বাজে। হ্যাঁ কিন্তু এই ফার্স্ট বোধ সিগনালে মানে সোকল সিগনাল পেলাম। এতক্ষণ তো হাইওয়েতেই ট্রাভেল করছিলাম আমরা 3 ঘন্টা বাট অভিজ্ঞতাটা দারুণ হলো। মানে বাসে এই লেভেলের স্নোফল, তাই না? মানে আমরা গার্মিশের দিন স্নোফল দেখিনি, কিন্তু স্নো পড়েছিল এরকম অবস্থা দেখেছি জার্মানির আসার, মানে আমরা যখন ঢুকছিলাম। তো আজকে স্নো আমাদের চোখের সামনে পুরো লেয়ার তৈরি হলো, তাই না? প্রথমে কিছু ছিল না, সেখান থেকে একটু 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 করে স্নোয়ের লেয়ার তৈরি হলো দুধারে। তো নেমেও বোধহয় স্নোফল পাবো, জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো নামার পরে, কারণ প্রচন্ড মানে উইন্ড তো আছেই, যেটা আগেও ছিল, তার সাথে স্নো। সো কতটা ক্যামেরায় শ্যুট করতে পারবো বলতে পারছি না, বাট চেষ্টা করবো। দেখুন এই রাস্তায় আপনার সব রকম এক্সপিরিয়েন্স আছে, ট্রাম আছে, ট্রেন লাইন আছে। এখন আমরা ড্যানিউব রিভার ক্রস করছি, বাদিকেই নদী। হ্যাঁ বাদিকেই রিভার আছে, ডান দিক বাদিক দুদিকেই ড্যানিউব রিভার। সব বেশিক্ষণ লাগবে না, আমরা কিছুক্ষণের মধ্যেই নামবো। রাস্তায় লোকজন কমই রয়েছে। চলুন রেডি হই, আমরা এবার নামবো। নেমে তারপরে আপনাদের সাথে কথা হয়ে যাচ্ছে। So welcome Budapest. Thank you for being so kind to us. আমরা নেমে গেছি, কোথায় নামলাম? নেপ্লিগেট, বুদাপেস্ট নেপ্লিগেট বাস স্ট্যান্ড। এখন আমাদের পিছনে দেখুন স্নো কিন্তু পড়ছে, খুব হালকা যদিও, বাট তাও পড়ছে, ঠান্ডা বেশ আছে। আমরা এবার এখান থেকে এগিয়ে যাব হচ্ছে টুয়ার্ডস, এখান থেকে নেপ্লিগেট মেট্রো স্টেশনে করে আমরা যাব হচ্ছে বুদাপেস্ট কেলেটি স্টেশন। ঠিক আছে, সো আমরা রেডি হই। বরফ তো পড়ছে, স্নোফ্লেক্স, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। ছাতার কোনো মানে হয় না, ছাতার কোনো মানে হয় না। এবার এগোনো যাক, এগিয়ে তারপরে আমরা একটু শহরে মানে সিটি সেন্টারের মধ্যে যাব, গিয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করবো, এক দুটো জিনিস দেখবো। বেশি ডিলে করবো না, অলরেডি বাজে হচ্ছে 3:30, অলমোস্ট 3:30 বাজে। আমরা নিতে গেলে আমাদের হাতে 1-1.5 ঘন্টাই আছে এক্স্যাক্টলি। সো চলুন দেখানো যাক। আজকের ভিডিওটা এই অবধি রাখছি, পরের ভিডিওতে বুদাপেস্টের কিছু চমক দেখাবো। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।